যাদের যৌনশক্তি কম তারা ৪ টি খাবার সবসময় একসাথে খাওয়ার চেষ্টা করবেন। সামনে পেলেই খাবেন। আমরা অনেক সময় এই খাবারগুলো পেয়েও একদম সহজ সচরাচর পাওয়া যায়। তারপর আমরা এই খাবারগুলো খাই না। এই খাবারগুলো যদি আমরা খাই তাহলে পুরুষত্ব, যৌনশক্তি 100% আপনার বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, এমনই একটি খাবার হলো কালো জিরা। কালো জিরা নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের ৫,২৮৫ নম্বর হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ইন্না হাযিহি হাব্বাতুস সাওদা ফাইন্নাহু শিফাহ লিকুল্লি দা।" এই হাব্বাতুস সাওদা কালো জিরাটা প্রত্যেকটা রোগের ঔষধ ইল্লা বিসাম। মৃত্যু ছাড়া বাকি সব রোগের ঔষধ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই কালো জিরাটা যদি আপনি সুন্দর মতো খেতে পারেন, তাহলে আপনার জন্য খুবই উপকারী একটা খাবার হতে পারে। কালো জিরার সাথে যদি আপনি মধুটাকে মিক্স করতে পারেন, প্রতিদিন ২ বেলা সকালবেলা এবং রাতের বেলায় যদি কালো জিরার সাথে মধুটা মিক্স করতে পারেন। কালো জিরা এবং মধু মিক্স করে আপনি যদি খান এবং পাশাপাশি এটাও যদি এড করেন ১ কোয়া রসুন বা ২ কোয়া রসুন আপনি যদি এইগুলোর সাথে মিক্স করে খেতে পারেন ইনশাআল্লাহ 100% আপনার পৌরুষত্ব বাড়বে, যৌন শক্তি আপনি দেখবেন কয়েকদিনের ভিতরে আপনি বিশাল আ অনেক বড় ধরনের পরিবর্তন অবশ্যই হবে ইনশাআল্লাহ। তাহলে এটা এত পাওয়ারফুল একটা বিষয় হলো কালো জিরা এবং মধু এবং রসুন। আপনি যদি খান, রসুন যদি খেতে না পারেন আস্তে করে পানি দিয়ে গিলে ফেলতে পারেন ওষুধের মতো। তাতেও আপনি উপকারটা পেয়ে যাবেন। তাহলে কালো জিরা, মধু একটু হাতের মাঝে নিয়ে আপনি চেটে খাবেন। প্রতিদিন খাবেন। আপনি দেখবেন ইনশাআল্লাহ আপনার পৌরুষত্ব আপনার বৃদ্ধি পেয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো জিরা খেতেন এবং সমস্ত রোগের ক্ষেত্রে কালো জিরার এটা কিন্তু কি দিতেন? প্রেসক্রিপশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। খেজুর সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা খেজুর দেখবেন সৌদি আরবে যারা আরাবিয়ান কান্ট্রিতে যারা আছে আ তারা চা, গাহওয়ার সাথে একটু খেজুর খায়। যার কারণে তাদের পৌরুষত্ব কিন্তু অনেক বেশি। খেজুরে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, ভিটামিন রয়েছে, খনিজ পদার্থ রয়েছে যার কারণে শরীরে শক্তি আসে। এই খেজুরটা প্রতিদিন কমপক্ষে চেষ্টা করুন কমপক্ষে ২ টা খেজুর হলেও যেন আপনারা খেতে পারেন। বেশি বেশিও খেতে পারেন। অনেক রোগের ঔষধ এই কালোজিরা এবং খেজুর। এই খেজুরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন বেশি। এজন্য খেজুর খাওয়ার চেষ্টা করবেন। ভালো মানের যে খেজুরগুলো আছে এগুলো খাওয়ার চেষ্টা করবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা খাবার বলেছেন যে, "এই খাবারটা তোমরা বেশি করে খাও, দুধ খাও।" দুধ বেশি করে খাবার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি বালিশ আসতো, তারপর সুগন্ধি আসতো, মানে আতর আরকি এবং দুধ যদি আসতো তাহলে এগুলো তিনি ফিরিয়ে দিতেন না। হ্যাঁ? তাহলে সুগন্ধি, বালিশ এবং দুধ এই খাবারগুলো রাসূল সাল্লাল্লাহু ফেলে দিতেন না। তিরমিজি শরীফের ২০৬১ নম্বর হাদিস শরীফে কিন্তু এই বিষয়টা রয়েছে। এর মানে হলো এই ৩ টি বস্তু প্রত্যাখ্যান করা যায় না, রাসূল সাল্লাল্লাহু নিজে বলেছেন। তাহলে আমরা এই দুধ যদি কেউ দেয় তাহলে অবশ্যই আপনি বিসমিল্লাহ বলে খেয়ে নিবেন ইনশাআল্লাহ। এই ৪ টা খাবার কালো জিরা, খেজুর, মধু এবং দুধ এই খাবারগুলো হাতের কাছে পেলে আপনি খাবেন। প্রতিদিনই খাওয়ার চেষ্টা করুন। তাহলে আপনার কোনো ঔষধ খেতে হবে না। অন্য কোনো ওষুধ খেতে হবে না আপনার যৌন শক্তি বাড়ানোর জন্য। হ্যাঁ? আপনাকে এইগুলো যদি নিয়মিত খেতে পারেন, কখনো কোনো ওষুধ খেতে হবে না। আপনি সবসময় আপনার যৌন শক্তি আপনার থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের নিয়ামত আপনি ভোগ করুন এবং স্ত্রীর কাছেও আপনি যেন হেরে না যান। এজন্য আপনি এই খাবারগুলো খান। নিশ্চয়ই বুঝতে পারছেন। অন্য মুমিন সবাইকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।